সুপ্রভাত বন্ধুরা। দেখো, একদম সকালে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আমার ব্যালকনিতে। আমার গাছেদের সাথে সবার প্রথমে একটু দেখা করি। গাছগুলোকে একটু দেখে তারপরে আমি যাই মুখে মানে ওয়াশ করতে, ব্রাশ করতে। তারপরে আমি করি, মানে চা ঠা যা খাবার খাই। তো তোমাদের সাথে গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, সকাল হয়েছে, উঠলাম, উঠে মুখ ধুলাম, বাথরুম টাথরুম দিয়ে করে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এই বসলাম চা খেতে। মানে কাজ কমপ্লিট হয়নি, আমার নিজস্ব কাজ, সেগুলো কমপ্লিট হওয়ার পর ভাবলাম যে এখন একটু চাটা খেয়ে নিই আর তোমাদের সাথে একটু গুড মর্নিং করে নিই। তো যাই হোক, ভোট এগিয়ে আসছে, সবাই ব্যস্ত বেরোর কাজে। চলো, সুস্থভাবে ভোটটা হোক, মানুষের ক্ষতি না হয়ে। এটাই আমাদের কাম্য না? কোনো যতবার এইসব হয় ততবারই দেখি মানুষ মারা যাচ্ছে, এই হচ্ছে, অনেক ঝোল ঝামেলা এইসব হচ্ছে। তো যাই হোক, আমি চাইবো যাতে সুষ্ঠুভাবে বিনা মানুষের জান গিয়ে ভোটটা হোক। চলো, চাটা খেয়ে নিই। আর বহুদিন বাদে না, দেখো, এই একটা বিস্কুট নিলাম। এই বিস্কুট না আমার খেয়ে একদম সহ্য হয় না, এই বেকারির বিস্কুট। তো ভাবলাম আজকে একটু বেকারি বিস্কুটটা খাই, অনেক দিন বাদে, জানি না সহ্য হবে কি না। তো চলো, আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করব। আজকে হচ্ছে কত তারিখ বোম্বা? 7 তারিখ। আজকে 7 তারিখ। দেখো, সিঁদুর উঠে গেছে, বাট সিঁদুরটা মানে মুখ ধুয়েছি তো মুখ ধুতে উঠে গেছে, মানে একটু আবসা হয়ে গেছে। ভেবো না যে আমার সিঁদুর আমি পরিয়া তুলি এরকম অনেকে করে। তো এখন তো ঘরে আছি, আবার স্নান করে উঠে আবার পরে নেবো। নিজে যখন ক্যামেরাটা খুললাম, দেখছি যে একদম আবসা লাগছে, মানে মুখ ধুয়ে এলাম ভালো করে, আর এই গোড়া থেকে আবার পাকা চুল বেরোচ্ছে এখান দিয়ে। যাক যাক, যেটা ন্যাচারাল সে তো বেরোবেই। তো কালকে অল্প বৃষ্টি হয়েছে, দেখা যাক কোন গাছগুলোতে জল দেবো, কোনগুলোতে দেবো না একটু দেখে নিই। তারপরে ঘরের কাজ ছোটোখাটো যেগুলো আছে সেগুলো করব। আমার রান্নার মাসি রান্না করছে, অলমোস্ট হয়েও গেছে। রান্নার মাসি কিচেনটা একটু জাস্ট পরিষ্কার করবে। তো চলো দেখি, আর পরে তোমাদের সাথে কোনটা শেয়ার করতে পারি আমি। চলো দেখতে থাকো। হ্যাঁ, এই ব্যালকনিটায় জামা কাপড় মেলে দিয়েছি, কারণ আর ওই ছাদে যাই না। ছাদে প্রচণ্ড রোদ, আমার টিনের শেড করা আছে, আর উপরে উঠি না, এই ব্যালকনিটাতেই হয়ে যায়, গরমকাল তো। তো আমি ভাবি জামা কাপড়গুলো তুলে নিই। দেখো, আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি সব। কারণ এই ব্যালকনিটাতে মেলি, এদিক থেকে রোদ আসে ভালো, সেই জন্য আমাকে আর ছাদে যেতে হয় না, তোমাদের বললাম। তো এই ব্যালকনিটা আমার এই গরমকালটাতে ইয়ে করার জন্য খুব ভালো। এখন এগুলো আমি সব ভাঁজ করবো জামা কাপড় মেলার জন্যে। চলো দেখো। দেখো ফ্রেন্ডস, আমার জল ভরতে দিয়েছি, এই যে মেশিনে জল ভরতে দিয়েছি, একটু ভরুক, প্রচুর জামা কাপড় হয়ে আছে মেশিনে, এগুলো কেচে নিই, তারপরে ওই ব্যালকনিটাতেই আমি মেলে দেবো, ঠিক আছে? আর কিচেনে আজকে কি রান্না হয়েছে দেখাই তোমাদের, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি আমি। দেখো ফ্রেন্ডস, জামা কাপড়গুলো তখন তো নিয়ে এলাম, দেখলে। এরপর আমার হচ্ছে এগুলো ভাঁজ করে রাখবো, এক জায়গায় ভাঁজ করে রাখছি সব। তারপরে এক সময় গিয়ে সব জায়গায় রেখে দেবো, যার যার জায়গায় তারগুলো ভাঁজ করে করে রেখে দেবো। এই যে আমার নাইটিগুলো ভাঁজ করছি, সবারই আছে, চারজনারই আছে, কারণ ছোট ছেলে আমার এখন ঘরেই আছে, তো ওর জামা কাপড় আছে। তো সেই সবগুলোই ভাঁজ করছি। দেখো, মানে কাজের মাঝখানে মাঝখানে এগুলোও করতে হয়, এই একটা খুব কাজ। চলো দেখো, আমার এখন মেশিন চলছে, অনেক জামা কাপড় আছে, প্লাস অনেক মানে বেডশিটটাও দিয়ে দিয়েছি। আমি এই যে সার্ফ নিয়ে যাচ্ছি, সার্ফটা দিয়ে দেবো। সার্ফটা দিয়ে মেশিনটা ঘুরতে ঘুরতে আবার অন্য কাজ করে নিই। ওটা কাচতে সময় লাগে, 10 মিনিটের মতো সেট করে দিই, 10 মিনিট ঘুরতে ঘুরতে আমার অন্য কাজ হয়ে যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি সার্ফ। তো চলো দেখতে থাকো তোমরা। চলো, সার্ফ দিয়ে দিলাম বন্ধুরা। এখন এটা এটা কি আজকে মাসি রান্না করেছে একটু দেখাই তোমাদের। ফ্রেন্ডস, আজকে তেমন বিশেষ কিছু রান্না হয়নি দেখলাম।
তরকারি টরকারি কিছু করেনি আমার জন্যে, যা করেছে মাসি আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে। আর আমি অত তরকারি ভালো খাই না, সেই জন্য এটা হচ্ছে আমার ছোটো ছেলের আর কি চিকেনের জুস টাইপের আর কি, হ্যাঁ, স্টু টাইপের, একটু মশলা দিয়ে করেছে, কারণ আগের দিন বানানো। এখানে পেঁয়াজ কাটা আছে। আচ্ছা, এখানে আছে আমার জন্য কাতলা মাছ করেছে 2 পিস। দেখো, আমার এই মাছের ঝোল হলেই হয়ে যাবে। এখানে একটু ইঁচড় আছে, এই যে একটু ইঁচড় আছে, এটা কিন্তু আজকেরই করা, কালকের নয়, শুধু নর্মাল ইঁচড় ওটা। এখানে আছে বড় ছেলের চিকেন, আর এখানে আছে বড় ছেলের ডাল, ব্যাস। আর এখানে এখানে চানা ভেজানো আছে, দেখো, এই দেখো কাবলি চানা ভেজানো আছে। এটা বিকেলবেলা হবে, বিকেলবেলা হবে। তো এই রান্না আজকে, বেশি বিশেষ কিছু রান্না হয়নি। হাজব্যান্ড খেয়ে চলে গেছে, নিম বেগুন করে দিয়েছিল হাজব্যান্ডকে, তারপরে কর্মী শাক না কি শাক করে দিল দেখলাম মাসি, ওকে সাজিয়ে গুছিয়ে মাসি ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছে। আর আমাকে জিজ্ঞেস করলো তুমি শাক খাবে? বললাম না, আমি শাক খাবো না। তা বললো তোমার কি শুধু মাছের ঝোলে হবে? বললাম হ্যাঁ, হয়ে যাবে, একদিন মাছের ঝোল দিয়েই খেয়ে নেবো। আর আমার জন্য এক্সট্রা বলছে কিছু করে দেবো, আর এক্সট্রা কিছু? বললাম না, আর কিছু লাগবে না। ওই জন্য আমি আজকে আর এক্সট্রা কিছু আমার জন্য করাইনি। একটু এখানে ইঁচড় আছে, ওই ইঁচড়টা আর এই মাছ দিয়ে আমার হয়ে যাবে, ব্যাস। চলো, দেখো ফ্রেন্ডস, আমার সেই গতানুগতিক একই কাজ, এই যে গাছে জল দেওয়া। এই ব্যালকানিটাতে আমি তোমাদের বলি না যে আমার ক্যামেরাটা সেট করতে একটু সুবিধা হয়, সেই জন্য আমি এই ব্যালকানিটাই তোমাদের সাথে শেয়ার করি। অন্যান্য ব্যালকানিগুলোতে ক্যামেরাটা সেট করার খুব অসুবিধা হয়, তো সেই জন্যে। আর এমনি তো দিতে হয়, সবগুলো ব্যালকানিতে ঘুরে ঘুরে জল দিতে হয়। চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমি আছি ঠাকুর ঘরে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল। প্রদীপটা নিভিয়ে দিয়ে যাই, কারণ প্রদীপটা না নেবালে না ভয় থাকে কখনো। আর এই যে ধূপকাঠি জ্বলছে এখনও, দেখো, দেখাতে পাচ্ছি কি না জানি না, এই যে। তো চলো এবার গিয়ে লাঞ্চ করব। বোম্বার খাওয়া হয়ে গেছে তো বাবা? হ্যাঁ হ্যাঁ। কী দিয়ে খেলে বলো তুমি? চিকেন। চিকেন, ডাল সেদ্ধ। হ্যাঁ, এই দেখো চিকেন ডাল সেদ্ধ। হ্যাঁ, চিকেন আর ডাল সেদ্ধ দিয়ে খেয়েছে। এখন আমি খাবো, খাওয়ার পরে কাটা কোটা আছে মাংসের কাটা দিয়ে, এই দিয়ে সব মেখে কুকুরকে দিয়ে দেবো। মানে আমার নিচে যে ডগিগুলো আসে, সে ডগিগুলোকে ও বুম্বা গিয়ে প্রতিদিন দিয়ে আসে। এখন ও ডগিগুলো আমাদের চিনে গেছে। এই 2 মাস 3 মাস দিয়ে, 2 মাস 3 মাস ধরে আমরা ডগিকে খেতে দিচ্ছি। আগে কিন্তু দিতাম না, আগে দিতাম না, বাড়ির সামনে বসে থাকতো, বাট সব খাবার দাবার না ওই ডাস্টবিনে ফেলে দিতাম। একদিন ঠিক করলাম যে এগুলো সব ফেলে দিই ডাস্টবিনে, কুকুরগুলোকে দিলে তো ওরা খেতে পায়। দিয়ে 2-3 মাস ধরে আমি এই ডগিদের দিয়ে দিই। তো চলো, ওরা একটু খেতে পাচ্ছে। তো এই ছিল। চলো আমি এখন লাঞ্চ করব। আর হয়ে গেল কাজ মোটামুটি, জামা কাপড় কাচা হয়ে গেছে। দেখো, দাঁড়াও, তোমাদের ঘর অন্ধকার হয়ে আছে, একটু লাইটটা জ্বালাই, না হলে তোমরা দেখতে পাবে না। হ্যাঁ, ওই দেখো ব্যালকনিতে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই দেখো ব্যালকনিতে জামা কাপড় মেলে দিয়েছি। এটা ডাইনিংয়ের সাথে ব্যালকনি, বুঝেছো? এই ব্যালকনিটা পশ্চিম দিক থেকে রোদ আসে, শুকিয়ে যায় সব। কিন্তু শীতকালে আমি ছাদে যাই, শীতকালে আমি ছাদে যাই। চলো সিঁদুরটা পরে নিই, সিঁদুরটা পরে নিই। শীতকালে গিয়ে ছাদে মেলতে হয়, আর এই গরমকালে আমার এখানে মেলে দিলেই হয়ে যায়। চলো এবারে মাথাটা আঁচড়াবো। মাথা আঁচড়িয়ে এক হাতে এই যে গামছা নিয়েছি, এই যে সিঁদুরের ইয়েটা খুলি, সিঁদুরটা পরে নিই, তারপরে মাথাটা আঁচড়াবো। ক্যামেরাটা আর ইয়েতে করিনি, তো দেখে উল্টো পাল্টা লাগিয়ে দিলাম। হ্যাঁ, এবার খুলে যায়। খুলতেও পারলাম না। চলো পরে নিই, এক হাতে পারছি না। দেখি আবার কলিং বেল বাজলো, একটু দেখি। দেখো ফ্রেন্ডস, কত দূর থেকে কাস্টমার এসছে। এই দেখো টোটো করে কত দূর থেকে কাস্টমার এসছে, তাই তোমাদের একটু দেখালাম। আর চলো দেখি, ক্যামেরাতেও দেখাই তোমাদের। হ্যাঁ, এই দেখো, এই দেখো কাস্টমার এসছে, ওই টোটোটা করে কাস্টমার এসছে। এই যে আইব্রো করবে, আর কি করবে জানি না। আমি তো সবাই স্নান করে এখন সিঁদুরটা পরে নিই। ঠিক আছে, চলো, এটাই তোমাদের দেখানোর জন্য আমি করলাম। দেখো, এই যে বোম বাজাচ্ছে ডগিকে ভাত দিতে। চলো তোমাদের দেখাই। আ আ আ আ আ ওই দেখো ডগি দাঁড়িয়ে আছে আজকে।
এই যাচ্ছে, এই যাচ্ছে। এই দেখো, দুটো ডগি আছে, ওই যে একটা একটা ডগি, ওই যে ওইটা। খা খা খা, ও দেবে না খেতে। দুজনা ও এসছে বলে ও চলে গেল, দেখছো? একজন খাচ্ছিল বাট আর একজন যেই এলো সঙ্গে সঙ্গে চলে গেল, ভয় পায়। মানে একজনাদের ওদের না রাজত্ব থাকে, এখানে কারা, এই এই পাশটায় কারা থাকবে, ডান দিকে কারা থাকবে, বাঁ দিকে কারা থাকবে। চলো দেখো ফ্রেন্ডস, আমি এখন স্টেশনে গেছি। আমাদের ওয়াইটিরই এক আমার বোন এসছে, উনিও ইউটিউবার, মানে ও ইউটিউবার। তো সেই অরু, অরু ওকে ডাকি। তো ও আসবে, ওকে আমি আনতে স্টেশনে গেছিলাম। তো সেইটাই তোমাদের সাথে একটু। হ্যালো, আমি রেইনবো লাইফ। আজকে সোমাস বিউটি লাইফের বাড়িতে, মানে সোমাদির বাড়িতে আজকে আমার ইনভিটেশন। পরপর পরপর সবার বাড়িতে ইনভিটেশন খেতে খেতে আসছি। তো তোমাদের দেখিয়ে নি যে মানে কি কাণ্ড করেছে দিদি। সাদা ভাত, কচু শাক, এঁচো চিংড়ি, টক ডাল, ইলিশ মাছ, কই মাছের কালিয়া, এটা আমি গেস করছি, এটা কাতলা মাছের ঝোল, এই মিষ্টি। এটা যদি আমি খাই, আমি যা মোটামুটি ঝরিয়েছি আবার মানে ফুটন হয়ে যাবে, মানে চেষ্টা করব খাওয়ার। তো দিদি এবার বলো তুমি এটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো বিকেল হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেল। আমি ভাবলাম এবার চা খাওয়াটা তোমাদের সাথে দেখাতে পারলাম না। আমি এসি চালিয়ে এই মেঝেতে বসে আছি, মেঝেতেই বসে আছি। রেডি হব, হয়ে গেছি রেডি। এবার শুধু চুলটা একটু বাঁধবো এখানে পিছনে, তারপরে নিচে একটু যাব, দেখি কি হচ্ছে, তোমাদের দেখাই ক্যামেরায়। এখনও একটা কাস্টমারের আইব্রো হচ্ছে, আবার একজন বসেও আছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই, আর ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, ঠিক আছে? চলো। ব্যাক ক্যামেরা, এই যে একজন বেরিয়ে গেল, আর একজন বসছে, আর একটা মেয়ে আসেনি। ও আজকে ছুটি নিয়েছে, যেহেতু আজকে মঙ্গলবার ওর ছুটি আছে, একটা জিনিসের জন্য ছুটি নেয় মঙ্গলবারটা। তো ব্যাস এই পর্যন্তই। আর 8টা বাজতে যাচ্ছে, আর একটু পরেই পার্লার বন্ধ হয়ে যাবে। আমি এখন একটু নিচে যাব, এই হিসাব কী কী কাজ হলো একটু হিসাবটা করে তারপরে উপরে চলে আসবো আবার। তো আমাদের এখানেই আমি ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করো, কেমন লাগলো জানিও। এটা আমি পাথালি করে ধরে নিয়ে, একটু লম্বা লম্বা করেই ধরে নিয়েছি। তো চলো, টাটা, গুড নাইট সবাইকে।